বন্ধুরা, আপনার কাছেও কি বেকার পুরনো শাড়ি পরে রয়েছে যেটা আপনি পরতেও চান না বা কাটতেও চান না বা কাউকে দিতেও চান না? তাহলে এই পুরনো শাড়ি কুকারের মধ্যে রেখে এমন একটা জিনিস তৈরি করা দেখাবো যেটা দেখে আপনি খুব খুশি হয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আমাদের প্রত্যেকের কাছে এই পুরনো শাড়ি তো থেকেই থাকে, আর সেগুলো আমরা পরি না, আর বেকার আলমারিতে পড়ে থাকে, রাখাই থাকে, কোনো কাজেও লাগে না। তো বন্ধুরা, এইরকমই পুরনো শাড়ি দুটো নিয়ে নিন। তবে এমন শাড়ি নেবেন যে শাড়ির মধ্যে কোনো রকম কোনো স্টোনের কাজ নেই, সিম্পল শাড়ি নেবেন, ঠিক আছে? তো দেখুন, এরকমই আমি দুটো সিম্পল শাড়ি নিয়ে নিয়েছি। এবার তারই সাথে সাথে আমাদের নিয়ে নিতে হবে একটা প্রেশার কুকার। প্রেশার কুকারের হ্যান্ডেলটা যেহেতু বড় আর প্রেশার কুকারটা একটু হেভি থাকে, তাই কাজটি করতে সুবিধা হবে। কোনো মানে কারোরই কোনো হেল্পের প্রয়োজন পড়বে না, তাই এখানে প্রেশার কুকারের ইউজ আমরা নেব। তো এখানে আমি শাড়িটাকে কি করব, শাড়িটাকে না দেখুন কুচি কুচি করে নেবো। শাড়ির মুখটা ধরে এভাবে যেভাবে আমরা কুচি করি সেরকম একটা ফ্রিলের মতো ডিজাইন হয়ে যাবে, যেটা দেখতেও সুন্দর লাগবে, কাজটি করতেও সুবিধা হবে। এবার আমাদের এই শাড়ির খুঁটটাকে প্রেশার কুকারের যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সেই হ্যান্ডেলের মধ্যে বেঁধে দিতে হবে। এমনভাবে বাঁধতে হবে যাতে ভালো করে টাইট করে একটা গিট লাগিয়ে দেবেন যাতে খুলে না যায়। একটা টাইট দিয়ে গিট দিয়ে দিলেন না, খুব সুন্দর মতো শাড়িটা ফিক্স হয়ে যাবে আর একদমই নড়াচড়া করবে না, কাজটি করতেও অসুবিধা হবে না। এবার ভিডিওটি লক্ষ্য করে দেখুন, খুবই সহজ, যে কেউ তৈরি করে নিতে পারবে, ব্যাস ভিডিওটি একটু লক্ষ্য করে দেখতে হবে। তো দেখুন, এখানে আমি একটা হাত ঢুকিয়ে যেভাবে আমরা ফাঁস লাগাই সেইভাবে ফাঁস লাগিয়ে দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু গিট দেবো না, শুধু ফাঁস লাগিয়ে ছেড়ে দিতে হবে। তারপরে আবার ফাঁস দিতে হবে, একটা ফাঁসের সাথে আরেকটা ফাঁস লাগিয়ে দিতে হবে, আর এইভাবে লম্বা চেনের মতো তৈরি হয়ে যাবে। যেমনটি দেখে মনে হবে যে এই শাড়িটির আমরা যেভাবে বিনুনি করি না চুলের, সেই রকম মনে হবে যে বেনি করেছি, ঠিক আছে? আপনারা দেখুন ভিডিওটা, একটু পরেই বুঝতে পারবেন। খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যায় বন্ধুরা, খুবই সহজ, বাচ্চারাও তৈরি করে নিতে পারবে। শুধুমাত্র ভিডিওটি একটু লক্ষ্য করে দেখুন, তাহলেই হবে। একদম 5 থেকে 6 মিনিট লাগে, বেশি টাইম লাগে না এটা তৈরি করতে। আমি একদম স্লো, মানে খুব আস্তে আস্তে ভাবে তো মানে তৈরি করে দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কোনো রকম কোনো অসুবিধা না হয়। কোনো রকম কোনো শাড়ি কাটারও প্রয়োজন পড়বে না, সেলাই করারও কোনো প্রয়োজন পড়বে না, আর খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। যারা বিগিনার তারাও খুব সহজেই করে নিতে পারবে, যারা সেলাই জানে না তাদের জন্যও খুবই সুবিধা। তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা পুরো শাড়ির ফাঁস লাগিয়ে লাগিয়ে লম্বা চেন তৈরি হয়ে গেছে। এবার যে আমরা দ্বিতীয় শাড়িটা নিয়েছি সেই শাড়িটা এই শাড়িটার সাথে আমাদের জয়েন্ট করতে হবে, কিন্তু জয়েন্টটি আমাদের সাবধানে করতে হবে যাতে জয়েন্ট হয়েছে বা জয়েন্ট করা হয়েছে শাড়িটাকে সেটা যেন বুঝতে না পারা যায়। তো তার জন্য একটা ট্রিক বলে দেবো, তার আগে বলি এই শাড়িটাকেও কিন্তু আমরা কুচি আকারে করে নেব, যেভাবে প্রথম শাড়িটাকে করেছিলাম। এবার প্রথম শাড়ির এন্ডের সাথে এই শাড়িটাকে পেঁচিয়ে একটা গিট লাগিয়ে দেবো। গিটটা টাইট করে লাগাবেন যাতে খুলে না যায়। এবার দেখুন বন্ধুরা, এই যে গিটটা রয়েছে এটা দেখতে পাওয়া যাবে, যেটা দেখতে খারাপ লাগবে, তো এটাকে হাইড করার জন্য এখানে ট্রিক বলছি একটা। দেখুন বন্ধুরা, এই গিটটাকে আমরা কি করব, এই যে ফাঁস রয়েছে না সেই ফাঁসের মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলে কিন্তু আর বোঝাই যাবে না যে এখানে কোনো রকম শাড়িটা জয়েন্ট হয়েছে বা গিট রয়েছে। আর ঠিক একই পদ্ধতিতে আবারও এই শাড়িটার মধ্যে ফাঁস লাগিয়ে লাগিয়ে একটা লম্বা চেনের মতো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে দুটো শাড়ি দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে একটা শাড়ি দিয়েও তৈরি করতে পারেন, তবে একটা শাড়ি দিয়ে তৈরি করলে জিনিসটি ছোট তৈরি হবে, চাইলে দুটো তিনটে শাড়ি দিয়েও তৈরি করা যেতে পারে, সেক্ষেত্রে জিনিসটি আরও সুন্দর আরও বড়োভাবে তৈরি হবে। তো আপনাদের যেটা সুবিধা মনে হবে, যেটা ভালো লাগবে সেভাবে আপনারা তৈরি করে নিতে পারেন, তবে পদ্ধতিটি যেটা আমি দেখাচ্ছি সেই পদ্ধতিতেই তৈরি করতে হবে। আর ফাঁস লাগানোর সময় অবশ্যই মনে রাখবেন যে খুব টাইটভাবে ফাঁস লাগাবেন না, একটু হালকা লুজ লুজ ফাঁস লাগাবেন। এতে কি হবে, জিনিসটি সফট তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, দুটো শাড়ির মধ্যে ফাঁস লাগিয়ে লাগিয়ে একটা লম্বা চেন তৈরি করা হয়ে গেছে। এবার কি করতে হবে, কুকারের মধ্যে যেই গিটটা লাগিয়েছিলাম সেই গিটটাকে আমাদের খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে এই যে এক্সট্রা ফ্যাব্রিক রয়েছে সেটাকে আমরা এবার কি করব, এটা যেমন দেখতে খারাপ লাগছে, তো এই এক্সট্রা ফ্যাব্রিক দিয়েও আমরা এক্সট্রা 1 থেকে 2টো ফাঁসের মতো তৈরি করে দেবো, ঠিক আছে? আর যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটা দেখুন এভাবে ভেতর দিকে গুজে দিতে হবে, তাহলে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল খুবই সহজে আর খুব অল্প টাইমের মধ্যে। ভিডিওটি দেখে আশা করছি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন কতটা সহজ তৈরি করা।
এবার আমাদের কি করতে হবে, জিনিসটিকে জয়েন্ট করতে হবে। জয়েন্ট করার জন্য এখানে আমি নিয়েছি উল। তো আমার কাছে সেম কালারের উল ছিল না, তাই আমি অন্য কালারের উল নিচ্ছি। আপনাদের কাছে মানে যে শাড়ির যে কালার সেই কালারের উল নেবেন, তাহলে তাহলে কেউ বুঝতেই পারবে না যে আমরা উল দিয়ে বা দড়ি দিয়ে বেঁধেছি, মনে হবে সেলাই করা। কিন্তু এখানে আমরা কোনো রকম কোনো সেলাই করছি না, ঠিক আছে। এবার আমাদের এই জিনিসটাকে গোল করে পাকাতে হবে। তো গোল করে পাকানোর সময় এখানে কিন্তু আমাদের উলের ইউজ করে একটা গিট লাগিয়ে দিতে হবে, যাতে খুলে না যায়। তার জন্যই বন্ধুরা এখানে এক থেকে দুটো গিট দিয়ে বেঁধে দেবো, আর কোনো মতেই কিন্তু খুলবে না। আর প্রত্যেকটি ফাঁসের মধ্যেই যে গিট লাগাতে হবে তা কিন্তু নয়। একটু গ্যাপ দিয়ে দিয়ে আমরা উল দিয়ে বাঁধবো, একটু গোটাতে থাকবো, আবার উল দিয়ে বাঁধবো, আবার গোটাবো, আবার উল দিয়ে বাঁধবো। এতে কী হবে, একদমই কিন্তু জিনিসটা খুলবে না। আর বন্ধুরা, এই জিনিসটি তৈরি করতে কোনো রকম কোনো খরচাও হয় না। বাড়িতে থাকা পুরনো শাড়ি যেগুলো আমরা ইউজই করি না, একদম থেকে থেকে নষ্ট হয়ে যায়, বা দেখবেন আলমারিতে রাখলেও কিন্তু একদম জায়গা মানে আলমারি ভরে যায়, তো সেক্ষেত্রে বন্ধুরা এই সুন্দর জিনিসটি যদি আমরা নিজে হাতে তৈরি করে ইউজ করতে পারি, তার একটা খুশি আলাদা রকম হয়। তো এখানে আপনারা নিজের পছন্দের অনুযায়ী যেই কালার কম্বিনেশনের আপনারা শাড়ি নিতে চান নিয়ে নিন। আর শাড়ি আপনারা নেবেন, সিম্পল শাড়ি নেবেন, কোনো রকম কোনো কাজ করা, কোনো স্টোনের কাজ বা কোনো ওয়ার্কওয়ালা শাড়ি নেবেন না। এমনিতেই সিম্পল শাড়ি দিয়ে তৈরি করলেই খুব সুন্দর লাগে। তো জিনিসটি যখন তৈরি করে আপনারা ইউজ করবেন, অনেকেই জিজ্ঞাসা করবে যে কোথা থেকে কিনেছো। এরকম ধরনের জিনিস অবশ্যই অনলাইনে কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো এক্সপেন্সিভ। তবে নিজের হাত দিয়ে তৈরি করে যদি আমরা ইউজ করতে পারি, কোনো রকম কোনো খরচাও হবে না। আর নিজের হাত দিয়ে তৈরি করলে বেশ ভালো লাগে। সামনে পুজো আসছে, পুজোর সময় এই জিনিসগুলো কিন্তু আমাদের অনেক কাজে লাগে। আর তাছাড়াও ঘর সাজানোর আসবাবপত্র হিসাবেও কিন্তু আমরা ইউজ করতে পারবো। এই জিনিসটি তৈরি করে আমরা মাল্টিপারপাসভাবে এই জিনিসটির ইউজ আমরা খুব সহজেই নিতে পারবো। কী কী কাজে ইউজ করতে পারবো আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখুন বন্ধুরা, যখন উলগুলো বাঁধা হয়ে যাবে, তো আপনাদের কাছে যদি কোনো দড়ি থাকে, দড়িরও ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি উলের ইউজ করেছি। এবার যে উলের এক্সট্রা অংশগুলো রয়েছে সেগুলো কাঁচি দিয়ে কেটে দেবো, যাতে দেখতে খারাপ না লাগে। এমনিতে বন্ধুরা দেখুন অন্য কালারের উল ইউজ করেছি, তাতেও কিন্তু বোঝা যাচ্ছে না। তো দেখুন আমি সুন্দর করে সব এক্সট্রা উলগুলো কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা আসন তৈরি হয়ে গেল। তো আপনারা চাইলে এটার ইউজ আপনারা আসন হিসাবেও নিতে পারেন, বা ডোরমেট হিসাবেও নিতে পারেন। ফেস্টিভ্যাল সময় যদি বাড়িতে ডোরমেট হিসাবে ইউজ করি, সেটাও দেখতে ভালো লাগবে। বা চেয়ার রয়েছে, চেয়ারের মধ্যে রেখেও ইউজ করতে পারেন। পুজোর সময় অনেক আসনের প্রয়োজন পড়ে থাকে, বা খাবার দাবার খাওয়ার সময় আসনের প্রয়োজন পড়ে থাকে। গেস্ট টেস্ট আসলে পারে এই আসনের ইউজ আমরা খুব সহজেই করে নিতে পারবো। আশা করছি ভালো লেগেছে আইডিয়াটি। যদি বন্ধুরা এই আইডিয়াটি ভালো লাগে, অবশ্যই বাড়িতে তৈরি করবেন। তৈরি করে কিভাবে ইউজ করছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারই সাথে সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।